আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকে আমি চিকেন নুডলস রান্না করব। এই জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। তারপরে এখন চিকেন গুলো দিয়ে দেব। আগে থেকে আমি গরম পানি দিয়ে এটা ধুয়ে নিয়েছি। তো মুরগির মাংস তো কেমন জানি একটু গন্ধ আসে, এই জন্য হালকা লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এভাবে নুডলস রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আমি মাঝে মাঝে খাই এভাবে রান্না করে। এখন একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করা শেষ হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে দেব। এই যে পানি দিয়ে দিলাম আমি। আর যে একটা মশলা দিয়ে দিলাম, এই মশলাটা আমি হাতে বানিয়েছি। এই মশলা দিয়ে আমি অনেক কিছুই করি, চিকেন ফ্রাই থেকে শুরু করে সব। এখন সস দিয়ে দেব। এই সসটা কিন্তু ঝাল আছে, তাই আমি বেশি পরিমাণ দিলাম না, অল্প দিলাম। দেখুন সসটা দিয়ে নাড়াচাড়া করে কালারটা দেখেন। তারপর এখন নুডলস গুলো দিয়ে দেব। নুডলস গুলো দিয়ে নুডলস এর মশলাগুলো দিয়ে দেবো এর সাথে। আমি কিন্তু আগে ব্যবহার করে নিই নুডলস এর মশলাটা, এখন দিয়ে দেব। ভালোভাবে এখন মশলাটা মিশিয়ে নেব নুডলস এর সাথে। ভালোভাবে মিশিয়ে তারপরে আমি আগে থেকে ডিম ভাজি করে রেখেছি, ওটা দিয়ে দেব। একটা ডিম দিব, বেশি দিব না। একটা দিলেই হবে, কারণ মাংসের পরিমাণ অনেক বেশি। তো একটা ডিম দিয়ে দেব। এই যে এগুলো সবগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে তারপর নাড়াচাড়া করে ভালোভাবে তারপর তুলে নেব। এই নুডলসটা খেতে কিন্তু আসলে অনেক মজা। ছোট বড় সবাই পছন্দ করে এই নুডলসটা। আমাদের বাসায় সবাই এটা পছন্দ করে, তাই মাঝে মাঝেই রান্না করি। আসলে অনেক মজার, এটা কি বলবো, আপনারা যারা খাননি তারা মিস করছেন, তারা রান্না করে খেয়ে নিন। আমার শেষ রান্না করা আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।